সকলকে নমস্কার। আমার একটি নতুন ক্লাস নিয়ে এসেছি, যে আসন্ন এএনএম জিএনএম এন্ট্রান্স যেটা আছে কয়েকদিন, সেইটার কিছু ভৌত বিজ্ঞানের কিছু প্রশ্ন নিয়ে এসেছি। তাড়াতাড়ি করে করব, চ্যাপ্টার ওয়াইজ আলোচনার মতন এখন তো সময় নেই, তবু আপনারা বললে করে দেবো। কিন্তু আপাতত র্যাপিড ফায়ারের মতন করে সমস্ত কোশ্চেনগুলো চলছে। কালকে জীবন বিজ্ঞানে দিয়েছিলাম, আজকে ভৌত বিজ্ঞানের চেষ্টা করছি। আর এমনি অল ওভার যে মিক্সচার কোশ্চেন থাকে সেটা তো অবশ্যই চলছে, সেটাও দেখবেন আপনারা। যাই হোক, আমরা শুরু করি সময় নষ্ট না করে। কোনো বস্তুর ভরবেগ নিচের কোন দুটির গুণফল? ভরবেগ, তাহলে ভর ও বেগের গুণফল হচ্ছে ভরবেগ। এখানে কনফিউশন হওয়ার কোনো রকম প্রয়োজন নেই। নিচের কোণটি একটি মাত্রাহীন কিন্তু এককযুক্ত রাশির উদাহরণ, সেটা হচ্ছে কোণ। কোণের কোনো মাত্রা নেই কিন্তু একক আছে, সেটা হচ্ছে ডিগ্রি। সাধারণ তুলাযন্ত্র দিয়ে বস্তুর কি পরিমাপ করা হয়? তাহলে ভর। ভর ওজন মাপা হয়, তাহলে কি? এটা স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে। এক আলোকবর্ষ বলতে কি বোঝায় এবং এটি কিসের একক? এটা হচ্ছে দূরত্বের একক। এক আলোকবর্ষ, আলো এক বছরে যে দূরত্ব, সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার, সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার, তাহলে এক বছরে যত যাবে তত দূর হচ্ছে দূরত্ব, এবং দূরত্বের একক। সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক কি? তাহলে গ্রাম পার ঘন সেন্টিমিটার, গ্রাম পার ঘন সেন্টিমিটার, গ্রাম পার ঘন সেন্টিমিটার। নিউটনের কোন গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়? প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়। তারপরে চলন্ত গাড়ি হঠাৎ থামলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে ঝুঁকে পড়ে, এটা কোন জড়তার উদাহরণ? এটা গতি জড়তা, গতিজাড্য যেটাকে বলা হয় আর কি। অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে গতিশক্তি ও স্থিতিশক্তির যোগফল বা মোট যান্ত্রিক শক্তি সর্বদা কেমন থাকে? না ধ্রুবক বা অপরিবর্তিত, সবসময় ধ্রুবক থাকবে। অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে গতিশক্তি ও স্থিতিশক্তির যোগফল বা মোট যান্ত্রিক শক্তি সর্বদা ধ্রুবক থাকবে। রকেট বা জেট বিমানের গতি মূলত কোন সংরক্ষণের নীতির উপর নির্ভর করে, ওপর ভিত্তি করে কাজ করে? সেটা হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি। রকেট বা জেট বিমানের গতি রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি। যেটা পিস্টলের গুলি, সেটাও একই রকম নীতি দিয়ে কাজ করে। সিজিএস পদ্ধতিতে ত্বরণের একক কি? সেমি পার সেকেন্ড স্কোয়ার, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার আর কি সিজিএস পদ্ধতিতে ত্বরণের একক। তারপরে ব্যারোমিটারের পারস্তম্ভের উচ্চতা, মানে ব্যারোমিটার কি, ব্যারোমিটারের পারস্তম্ভের উচ্চতা, এটা কেটে দিই ওই রস্যটা। তাহলে ব্যারোমিটারের পারস্তম্ভের উচ্চতা হঠাৎ দ্রুত কমতে থাকলে কিসের পূর্বাভাস পাওয়া যায়? সেটা হচ্ছে প্রবল ঝড় আসার সম্ভাবনা। যদি হঠাৎ করে নেমে যায় তাহলে বোঝা যাবে যে বিরাট নিম্নচাপ একটা হয়েছে সামনাসামনি এবং প্রবল ঝড় আসবে। তরলের তাপমাত্রা বৃদ্ধি পেলে তার সান্দ্রতা কিভাবে পরিবর্তিত হয়? তাহলে কমে যায়, তাপমাত্রা বৃদ্ধি পেলে সান্দ্রতা কমে যায়। বৃষ্টির ফোঁটা বৃত্তাকার বা গোলাকার হওয়ার পিছনে জলের কোন ধর্মটি দায়ী? সেটা হচ্ছে পৃষ্ঠটান। পৃষ্ঠটান। হুকের সূত্র অনুযায়ী স্থিতিস্থাপক সীমার মধ্যে নিচের কোন অনুপাতটি ধ্রুবক হয়? সেটা হচ্ছে পীড়ন ভাগ বিকৃতি, মানে পীড়ন বাই বিকৃতি আর কি। কোনো বস্তু তরলে নিমজ্জিত করলে বস্তুর ওজনের আপাত হ্রাস কার সমান হয়? তাহলে সেটা হলো বস্তু দ্বারা অপসারিত তরল বা তরলের ওজনের সমান। বস্তু দ্বারা বস্তু যে যত পরিমাণ তরলকে অপসারিত করবে ওই যে পাত্র থেকে, তার সমান। তারপর হচ্ছে পরমাণু গঠন ও গ্যাসের আচরণ। এখান থেকে পরমাণুর নিউক্লিয়াসে কোন কোন কণা উপস্থিত থাকে? পরমাণু নিউক্লিয়াসে প্রোটন নিউট্রন থাকে। হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াসে কোন কণাটি থাকে না? সেটা হচ্ছে নিউট্রন, মানে সাধারণ হাইড্রোজেনে আর কি। এটা কিন্তু তার আইসোটোপগুলোর কথা হচ্ছে না, শুধু সাধারণ হাইড্রোজেনের কথা হচ্ছে। যেসব পরমাণুর পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদের পরস্পরকে কি বলা হয়? একে অপরের আইসোটোপ। বয়েলের সূত্রে কোন দুটি রাশিকে ধ্রুবক রাখা হয়? সেটা হচ্ছে গ্যাসের ভর ও উষ্ণতা। গ্যাসের ভর সব জায়গায়, গ্যাসের ভর সব জায়গাতেই। চার্লসের সূত্রে চাপ ধ্রুবক, বয়েলের সূত্রে উষ্ণতা ধ্রুবক। চার্লসের সূত্র অনুযায়ী কত তাপমাত্রায় যে কোনো আদর্শ গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়? সেটা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। একই তাপমাত্রা ও চাপে সমায়তন সব গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। এটা হচ্ছে কি, এটি কার সূত্র? অ্যাভোগাড্রোর সূত্র। আদর্শ গ্যাস সমীকরণটি নিচের কোনটি? সেটা হচ্ছে পিভি ইজিক্যাল টু এনআরটি। এনআরটি মানে হচ্ছে মোল সংখ্যা, পিভি ইজিক্যাল টু এনআরটি। কোন বিজ্ঞানী পরমাণুর নিউক্লিয়াস আবিষ্কারের জন্য বিখ্যাত আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা করেছিলেন? সেটা হচ্ছে রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। ক্লোরিন পরমাণুর যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, এক ধরনের কি বলে ওটাকে, মানে হ্যালোজেন মৌল আর কি। তাহলে ক্লোরিন পরমাণু যার পারমাণবিক সংখ্যা 17, এর ইলেকট্রন বিন্যাস কেমন হবে? 2 8 7, প্রথমে 2, তারপর 8, তারপর 7। পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষের ইলেকট্রনগুলোকে কি বলা হয়? যোজ্যতা ইলেকট্রন। তারপরে হলো তাপ ও শব্দ থেকে। সিজিএস পদ্ধতিতে তাপের একক ক্যালোরি, এসআইটি কেলভিন ছিল। বরফ গলনের লিন তাপ কত? 80 ক্যালোরি পার গ্রাম। থার্মোমিটারে পারদ ব্যবহারের প্রধান কারণ?
প্রধান কারণ কি? এটি তাপের সুপরিবাহী এবং কাছে আটকে থাকে না, কাছে লেগে যায় না। জল হলে লেগে যাবে। সূর্য থেকে তাপ কোন পদ্ধতিতে পৃথিবীতে এসে পৌঁছায়? বিকিরণ পদ্ধতিতে। শব্দ তরঙ্গ কোন ধরনের তরঙ্গের উদাহরণ? সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক তরঙ্গ। অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক তরঙ্গ। মানুষ শুনতে পায় এমন শব্দের কম্পাঙ্কের সীমা কত? 0 থেকে 20 হার্জ, 20 থেকে 2000, 20,000, 20,000-এর বেশি বা 10,000, 1 লক্ষের বেশি। সেটা হচ্ছে 20 থেকে 20,000 হার্জ। প্রতিধ্বনি শোনার জন্য মূল শব্দ ও প্রতিফলিত শব্দের মধ্যে ন্যূনতম কত সময়ের ব্যবধান থাকা উচিত? সেটা হচ্ছে 0.1 সেকেন্ড মিনিমাম। আল্ট্রাসোনোগ্রাফিতে ইউএসজি কোন ধরনের শব্দ তরঙ্গ ব্যবহার করা হয়? শব্দোত্তর তরঙ্গ। শূন্যস্থানে শব্দের বেগ কত? হ্রস্বদৃষ্টি বা মায়োপিয়া ত্রুটি দূর করতে কোন লেন্সের চশমা ব্যবহার করা হয়? সেটা হচ্ছে অবতল লেন্স। মায়োপিয়া অবতল লেন্স। এভাবে মনে রাখবেন। প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো যাওয়ার সময় কোন রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি হয়? সেটা হচ্ছে বেগুনি। তড়িৎ আধানের এসআই একক কি? কুলম্ব। তড়িৎ প্রবাহমাত্রা পরিমাপ করার জন্য সার্কিটে কোন যন্ত্র ব্যবহার করা হয়? অ্যামিটার। গৃহস্থালির বৈদ্যুতিক লাইনে বিভিন্ন সরঞ্জাম যেমন ফ্যান বাল্ব কোন সমবায়ে যুক্ত থাকে? সেগুলো সবই হচ্ছে সমান্তরাল। বৈদ্যুতিক হিটারে ব্যবহৃত নাইক্রোম তার কোন ধাতুর সংকর? এখানে অন্য ল্যাঙ্গুয়েজ টাইপ হয়ে গেছে। ধাতুর সংকর, সেটা হচ্ছে নিকেল ক্রোমিয়াম লোহা। 1 কিলোওয়াট ঘন্টা, 1 কিলোওয়াট আওয়ার যাকে বলে, বা 1 বিওটি, ঠিক আছে, 1 বিওটি ইউনিট বলতে কত জুল শক্তি বোঝায়? সেটা হচ্ছে 3.6 গুণ বা 10^6 জুল। মানে এটা হচ্ছে, এগুলো সিম্বলে লিখতে হবে অ্যাকচুয়ালি। 3.6 × 10⁶ এরকম। লেঞ্জের সূত্র থেকে নিচের কোনটি সংরক্ষণ জানা যায়? শক্তি। রসায়নের প্রাথমিক ধারণা। পর্যায় সারণীর প্রথম শ্রেণীতে অবস্থিত মৌলগুলোকে কি বলা হয়? ক্ষার ধাতু। প্রথমে ক্ষার ধাতু, তারপর ক্ষারীয় মৃত্তিকা ধাতু, এভাবে আছে। স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড তৈরিতে কোন অনুঘটক ব্যবহার করা হয়? ভ্যানাডিয়াম পেন্টক্সাইড, V2O5, ভ্যানাডিয়াম পেন্টক্সাইড। রূপার গয়নার উপর সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে কি ব্যবহার করা হয়? পটাশিয়াম অরোসায়ানাইড। কোন অম্ল বা অ্যাসিড দ্রবণে নীল লিটমাস কাগজ ডুবালে তার রং কেমন হবে? লাল হয়ে যাবে। নীলকে লাল করবে অ্যাসিড, লালকে নীল করবে কে? ক্ষার। কালাজ্বরের ওষুধ ইউরিয়া স্টিবামিন তৈরিতে কোন উপধাতুটি ব্যবহার করা হয়? সেটা হচ্ছে অ্যান্টিমনি, মানে ওই ধরনের ধাতু আর কি, ধাতুকল্প অ্যান্টিমনি। যাই হোক, আবার বলছি, সেই ডিসক্লেমার, যে কোনো ভুল থাকলে বলবেন। আর দ্বিতীয়ত, একটু করে শিখছি আমিও টেকনিক্যাল বিষয়গুলো, আরও শিখবো। আপনাদের কোনো সাজেশন থাকলে অবশ্যই দেবেন। সীমিত সব কিছুর মধ্যে শেখা তো, পুরো মোবাইলে করা ব্যাপারটা, তবুও চেষ্টা করছি। ভালো থাকবেন সকলে, নিজে থেকে ভালো করে পড়াশোনা করবেন। কোনো রকম প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবেন। আমি যতটুকু পারবো বোঝানোর চেষ্টা করব। ভালো করে পড়াশোনা করুন। ভালো থাকবেন। ধন্যবাদ।